মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এখন চলে এসেছি, এই দেখো বেগুন গাছে একটা বেগুন হয়েছে বেশ বড় সাইজের। তো বেগুনটাকে এখন তুলে নিলাম। আর বেগুনটা করব হচ্ছে বেতো শাক দিয়ে। তো আজকে আর বেগুন আমি কিনলাম না, আর গাছেই একটু আধটা যে বেগুন হয় ওটাতেই হয়ে যায়। তো বেগুনটা আমি রেখে আসলাম, পরে কাটবো। আর এখন চলে এসেছি এই দেখো উনানে। আর রান্না যেহেতু আমি এখন বাইরেই করি, তো উনানে অনেকগুলো ছাই আছে, তো সেই ছাইগুলো তুলে নেব, তারপর আবার রান্না চাপাবো। তার জন্যই আর সকালে বাইরের কাজ সব হয়ে গেছে, এখন শুধু রান্না বান্না। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন যেহেতু, তার জন্য একটু মাংস নিয়ে এসেছে। তো মাংসটা এখনও ধোয়া বাছা কিছুই হয়নি, রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি এই যে ফুল গাছের অনেকগুলো শুকনো ফুল। তো ফুলগুলো দেখতে ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম যে এই ফুলগুলোকে কেটে ফেলে দিই। এগুলো শুকিয়ে গেছে, যখন ফুটেছিল তখন খুব ভালো লাগতো দেখতে, আর এখন শুকিয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে এগুলোকে তুলে দিই। আর নতুন নতুন যে কুঁড়িগুলো হয়েছে সেগুলোতে আবার ফুল ফুটবে। তো তার জন্য এই কাজটা করতে চলে এসেছি সকালেই। প্রত্যেক দিন মনে করি যে কেটে দেবো এই শুকনো ফুলগুলো, কিন্তু পরে আর মনে থাকে না। তো আজকে মনে হলো, তো ভাবলাম যে এক্ষুনি এই কাজটা করব। পরে যদি ভাবি যে এটা পরে করব, তাহলে আর মনে থাকবে না। তো তার জন্যই। আর এখন হচ্ছে সবজি কাটা বাছা বলতে বেতো শাক আছে, বেতো শাক কেটে ধুয়ে পরিষ্কার করাই আছে। আর এখন শুধু মাংসর আলু পেঁয়াজ রসুন এগুলো সব পরিষ্কার করে নেব ছাড়িয়ে। আর আলু হচ্ছে নতুন আলু যেহেতু, এগুলো তো খোসা সেভাবে ছাড়াতে হয় না, একটু ঘষা দিলে উঠে যায়। আর এই দেখো মা বসে পড়েছে রসুন নিয়ে, কারণ রসুনগুলোর কোয়াগুলো খুব ছোট ছোট, তাই মাকে বললাম তুমি একটু ছাড়াও, তারপর আমি দেখছি এগুলো কেটে নিয়ে। তো আদা পেঁয়াজ এগুলো আমি কেটে নিই, আলু আর মা রসুনটা ছাড়াচ্ছে। তো মিক্সচারে মশলাটা করব এখান থেকেই, আর রান্নাটা আমি বাইরেই করি। তো দেখাই, এই দেখো মাংস ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা মাংসর মশলা, আর এখানে এই দেখো বেগুন কেটে রেখেছি আর বেতো শাক। তো বেতো শাকটা বেগুন দিয়ে করলে ভালো লাগে। এখানে মাংসর আলু। তো এবার রান্নাবান্নার কাছে চলে যাব। আর যেহেতু শীতের বেলা খুব তাড়াতাড়ি চলে যায়, এই দেখো এখন মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব, কিন্তু বেলা হয়ে গেছে প্রায় 9:30। হ্যাঁ 9:35 হয়ে গেছে। আমি তো 9:30 একটু আগেই দেখেছি। তো এখন রান্নাটা চাপাবো, হতে হতে আবার প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। সকালে খাবার খেতে দেরিও হয়ে যাবে। সকালে চা মুড়ি খাওয়া হয়েছে, কিন্তু তারপর 11টার সময় খাই আমরা। আর তোমাদের দাদাভাই তো দুপুরে খায়, ও তো একবার খায়, ও তো দোকানে। আজকে বছরের প্রথম দিন যেহেতু, তো বললে একটু দোকানটা খুলে একটু ঝাঁট দিয়ে জল দিয়ে আসি, তারপরে সেভাবে আজকে আর খুলবে না। তো আমি এখন রান্না করতে বসে পড়েছি। আর উনানটা অলরেডি আমি জ্বালিয়েও দিয়েছি। এখন রান্নাটা করে নিই, চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মাংসটা আমি এই যে কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করব, কারণ দাঁতের প্রবলেম আমাদের সবার। মাংস সেভাবে সিদ্ধ না হলে খেতেই পারে না, বিশেষ করে আমিই পারি না। কারণ আমার তো এর আগে 2টো দাঁত তুলেছি, তার আগে একটা তুলেছি, 3টে দাঁত আমার অলরেডি তোলা হয়ে গেছে। তো আর কয়টাই বা দাঁত আছে বলো। তো আমি চিবাতেও পারি না সেইভাবে মাংস, ওই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করি খুব ভালো করে, তাতে খেতেও সুবিধা হয়। আর তোমাদের দাদাভাই তো শুধুই বলে যে অনেক সিটি দিয়েও প্রেশারে, না হলে নরম হবে না, মাংস খাওয়াও যাবে না। তো তার জন্যই এই কাজটাই আমি করি। আর মা এখানে নিয়ে এসে দিল আমাকে হামাল দিস্তাটা, রসুন থেতো করব, করে ওই যে বেতো শাকটা করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।
তো আমার রান্না কমপ্লিট, দেখিয়ে দিই। এই দেখো মাংস এখানে হয়ে গেছে, আর বেতর শাক বেগুন দিয়ে করেছি সেটা দেখাই এখানে। আর আমরা এখন খেতেও বসে পড়ব। মা ভাত বাড়তে চলেও এসেছে থালা নিয়ে। আর আমার ছেলের তো খুব তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেছে, কারণ মাংস হয়েছে, ওই জন্য। অন্যদিনে ওর খিদেই পাই না। এখন শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় আমি আবার আসলাম তোমাদের সামনে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট। সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা আজকে শেষ করছি। সবার খুব ভালো কাটুক নতুন বছর, সবাই খুব ভালো থেকো।